তো আমরা আমাদের তৃতীয় দিনের যে বেসিক এসইও নিয়ে পড়তেছিলাম, কিওয়ার্ড সম্পর্কে আমরা বলেছিলাম যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হলো একটা দুইটা বা তিনটা শব্দ, যে শব্দগুলা কি করা হয়, এই যে সার্চ বারে যাওয়া হয় এবং খোঁজা হয়, এখানে যাওয়া হয় এবং খোঁজা হয়। যেমন আপনার যদি আমরা একটা জিনিস বলি যে ইয়াগো ম্যাট, তো এই যে ওয়ার্ডটা সেটা হলো আমাদের কিওয়ার্ড। এটা দুইটা শব্দের কিওয়ার্ড। এটা একটু বড় কিওয়ার্ড হইতে পারে, দেখেন সাজেস্ট করতেছে। এই যে বিষয়গুলো সাজেস্ট করতেছে সার্চ ইঞ্জিনে, গুগল সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করছি, এইগুলোকে বলা হয় অটো কমপ্লিট বা অটো সাজেশন কিওয়ার্ড। দেখেন আমরা দুইটা কিওয়ার্ড দেওয়ার পরে আর পাশে আরো কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এগুলো বলা হয় অটো কমপ্লিট সাজেশন। এবং নিচে যদি আমরা দেখি, আপনার এই নামগুলো মনে রাখবেন, নিচে যদি আমরা দেখি তাহলে এইখানে আরো কিছু রিলেটেড সার্চেস, মানে আপনি যে সার্চটা করছেন তার মধ্যে এটা সাধারণত এই 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 জিনিসটা সাধারণত আপনার উপরে তো অটো কমপ্লিট এইগুলোতেই দেওয়া হয়। এভাবে আপনি আরো যদি ওয়ার্ড যোগ করেন, যদি সামনে একটা ওয়ার্ড যোগ করেন বা পিছে একটা ওয়ার্ড যোগ করেন, তখন তিনটা কিওয়ার্ড আপনার হয়ে যাবে। তো আমরা আজকে কথা বলবো একটু টাইপস অফ কিওয়ার্ড নিয়ে, কারণ এই কিওয়ার্ডটার আসলে কিছু টাইপ আছে যে টাইপগুলো আমাদের জানা দরকার। তো সেই টাইপগুলো নিয়ে আমরা একটু জানবো। তো যদি আমরা টাইপের কথা বলি, যে টাইপগুলো আসলে আমাদের বেশিরভাগ দরকার হয়, তার মধ্যে অনসাইট এসইওতে আমাদের দরকার হয় অনসাইট কিওয়ার্ড, আর একটা দরকার হয় এলএসআই কিওয়ার্ড। তো দুইটা টাইপের কিওয়ার্ড আমাদের দরকার হয়। এটা হলো অন সাইট পেজের জন্য বা অন পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের দুইটা টাইপের কিওয়ার্ড দরকার হয়। একটা হলো আমাদের প্রাইমারি কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ডের টাইপস নিয়ে কথা বলতেছিলাম যে আসলে কিওয়ার্ডটা, প্রথমে যে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে আমরা যে সার্চ ইঞ্জিনে সার্চ বার, এটাকে বলা হয় সার্চ বার। তো সেই সার্চ বারে কি করি, আমরা সার্চ করি, যেমন ইয়াগো ম্যাট লিখে সার্চ করলে আমাদের এটা একটা কিওয়ার্ড। আবার যদি আমরা দেখি, আচ্ছা একটু, ওকে, বেস্ট ইয়াগোমেন্ট। তো বেস্ট ইয়াগোমেন্ট লেখার পরে দেখেন আমাদের কিছু রেজাল্ট আরো শো করতেছে, এটাকে বলা হয় অটো কমপ্লিট অর অটো সাজেশন কিওয়ার্ড। যেমন আপনারা হ্যালো যখন ভাই, কোনো শুনতে অফার ক্রিয়েট শুনতে করেন, পাচ্ছেন? যখন আপনারা কোনো অফার ক্রিয়েট করেন, তখন দেখেন আপনারা ফাইবার অথবা আপনার আপওয়ার্কে যান, তখন কিন্তু আপনারা এইভাবে দেখতে থাকেন যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট হবে এবং সেই কিওয়ার্ডটার কম্পিটিটর কেমন বা কিওয়ার্ডটা মানুষ খুঁজতেছে নাকি, এই বিষয়গুলো। তো এই অটো কমপ্লিট থেকে অনেক কিছু বোঝা যায়, কারণ অটো কমপ্লিট গুলাও কোনো না কোনো ভাবে, দেখেন লুলু লেমন ইয়াগোম্যাট, লুলু লেমন ইয়াগোম্যাট, এটা সম্ভবত কোনো স্থানের নাম হবে। তো এইখানে এই টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে যদি আমি বলি যে এইটা কি ধরনের কিওয়ার্ড, বেস্ট ইয়াগোম্যাট, দেখেন সবচাইতে ভালো ইয়াগোম্যাট সে খুঁজতেছে, তার মানে সে একটা বাইং অ্যাকশন নিবে। এটা হলো একটা বাইং অ্যাকশন কিওয়ার্ড, ইনফরমেশন কিওয়ার্ড থেকেও। কারণ বেস্ট, যখন সে ইয়াগো ম্যাট লিখে সার্চ করবে, সে ভালো ইয়াগো ম্যাটটা সে কিনতে চাইবে, তার মানে এটা একটা কিওয়ার্ড, এটাকে বাইং কিওয়ার্ড আমরা বলতে পারি। এবং ইনফরমেশনাল কিওয়ার্ড যদি হয়, তাহলে আমরা এখানে দিতে পারি যে হোয়াট ইজ বেস্ট ইয়াগো ম্যাট। তো এটা দিয়ে আমরা একটা ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো আমরা যখন ইনফরমেশন কোনো ওয়ার্ড দিয়ে গ্যাদার করি, পরবর্তী সময় কিন্তু আমরা সেই জিনিসটা কিনি, সেই জিনিসটা আমরা বাই করি। তো আমরা যদি আরো কিওয়ার্ড দেখি, সেটা হলো প্রাইমারি কিওয়ার্ডটা নিয়ে একটু কথা বলবো। প্রাইমারি কিওয়ার্ডটা কি, প্রাইমারি কিওয়ার্ডটা হলো একটা ওয়েবসাইট বা একটা পেজের মধ্যে, একটা ওয়েবসাইটের একটা পেজ অথবা পোস্ট, পোস্ট সাধারণত আমরা জানি ব্লগ সাইট গুলোতে পোস্ট করা হয়, আর পেজটা একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করা হয়, সেটা সার্ভিসেস পেজ হইতে পারে বা অন্য কোনো পেজ হইতে পারে। সেই পেজটাতে একটা মূল কিওয়ার্ড
যেটা ওয়েবসাইটের ভিতরে একটা মূল কিওয়ার্ডটা নেওয়া হয়, সেটা হলো প্রাইমারি কিওয়ার্ড। এটা কোথায়? অন সাইডের জন্য। আর একটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এটা আবার কি? এলএসআই শব্দের অর্থ হলো ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। ইন্ডেক্সিং কিওয়ার্ডস, এটার মানে কি? এটা মানে আপনি যে প্রাইমারি কিওয়ার্ডটা নিয়েছেন, সাপোজ আমি এখানে একটা প্রাইমারি কিওয়ার্ড নিলাম এই ধরনের, আপনার একটা ইজি দেই। আচ্ছা, এসইও সার্ভিসেস, সাপোজ আমি একটা প্রাইমারি কিওয়ার্ড নিলাম। তো এই প্রাইমারি কিওয়ার্ডটা যদি আমরা একটু এলআইসি কিওয়ার্ডের রূপান্তর করি, তো এসইও সার্ভিসের সাথে সাথে কি হইতে পারে? এখন এই প্রাইমারি কিওয়ার্ড বা মূল কিওয়ার্ডের সামনে অথবা পরে একটা বা দুইটা ওয়ার্ড, যে ওয়ার্ডটার অ্যাকচুয়ালি সার্চ ভলিউম আছে, যেটা আপনাকে সাপোর্ট দিবে, তার মানে আপনার এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং করানোর জন্য সাধারণত যে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, এটা হলো রিলেভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড যেটাই বলেন, সেই রিলেটেড কিওয়ার্ড গুলো সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে কাজ করা। এখন সাপোর্টিং কি? এটা প্রাইমারি কিওয়ার্ড, এটা আমি সেট করলাম, বিভিন্ন জায়গায় দিলাম। তারপরে যে আপনার অন্য অন্য কিওয়ার্ড থাকবে, যেমন আমরা দিতে পারি এখানে এসইও মার্কেটিং সার্ভিস, মার্কেটিং সার্ভিসেস, এটা একটা আমাদের হইতে পারে। এখানে কিন্তু মাঝখানে বসছে, ডাজ নট ম্যাটার। কিন্তু এসইও সার্ভিসের এই বিষয়টা কি করছে? এটা মডিফাই করছে নতুন আর একটা সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে। তারপরে আপনার হইতে পারে এসইও মার্কেটিং স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজিটাও আপনার মনে করেন কি, সামনে পরে একটা ওয়ার্ড সংযুক্ত হয়েছে, স্ট্র্যাটেজি, আচ্ছা সরি, তো স্ট্র্যাটেজি, এসইও মার্কেটিং স্ট্র্যাটেজি, তো এইগুলোকে বলা হয় সাপোর্টিং বা রিলেটেড কিওয়ার্ড। যখন আপনারা কোনো একটা বিষয় নিয়ে লিখবেন বা কোনো একটি পেজকে অপটিমাইজেশন করবেন, তখন আপনার প্রাইমারি কিওয়ার্ডটা এবং এই যে এলআইসি কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনাকে যাচাই করতে হবে। সাধারণত এই কাজগুলো আপনার হয়ে থাকে কোথায়? একটা ওয়েবসাইটের ভিতরে। তো আমাদের আরেকটা টাইপের যদি কিওয়ার্ডের কথা বলি, সেটা হচ্ছে আমাদের লোকাল এসইও, সরি, জিও লোকেশন বা লোকাল এসইওর এক কথা, জিও লোকেশন কিওয়ার্ড। যদি বলেন যে এটার এখন কিরকম ট্রেন্ডিং, আপনার, আমরা জানি এসইওটা হচ্ছে আপনার ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল এরকম কাজ হইতে পারে। তার মধ্যে জিও লোকেশনটা একটা নির্দিষ্ট রিজনের মধ্যে যে লোকাল বিজনেস গুলো আছে, বা এই জিও শব্দের অর্থ আমরা কি জানি? জিও লোকেশন, ভৌগোলিক যে অবস্থানটা, কোনো একটি অবস্থান, ভৌগোলিক অবস্থানের উপরে আপনার কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি সার্চ হয়ে থাকে, এবং আগামী দিনগুলো থেকে সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি যে বিষয়টা কাজ করবে সেটা হলো লোকাল বিজনেস গুলার এসইও বা লোকাল বিজনেসটা জিও লোকেশন অনুযায়ী যেরকম ভাবে অপটিমাইজেশন করা হয়। এখন জিও লোকেশন বলতে আপনি যে কোনো একটা কিওয়ার্ড নেবেন, যেমন আমরা যদি বলি এসইও মার্কেটিং, এটা কিন্তু আপনার জিও লোকেশন বোঝাচ্ছে না। এসইও মার্কেটিং যদি দেয় এসইও মার্কেটিং ঢাকা, তার মানে সে এসইও মার্কেটিং ঢাকার কোন একটি কোম্পানিকে সে খুঁজতেছে। এটা একটা জিও লোকেশনের কিওয়ার্ডের বৈশিষ্ট্য। অথবা যদি আমরা এইভাবে দেই যে কফি শপ নিয়ার মি, আপনার কফি খাওয়ার ইচ্ছা হলো, আপনি অনলাইনে গিয়ে সার্চ করলেন কফি শপ নিয়ার মি, তার মানে আপনার যে পাশের যে কফি শপ গুলো আছে, সেই কফি শপ আপনাকে কি করবে? রিকমেন্ড করবে। এই নিয়ার মি শব্দটা দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে? এই যে লোকেশন বোঝাচ্ছে। এই ঢাকা যায় ওয়ার্ডটি দিয়ে কি বোঝাচ্ছে? জিও লোকেশন বোঝাচ্ছে, যে ঢাকা একটা লোকেশন, এই লোকেশনকে বোঝাচ্ছে। এটা হলো আপনার জিও লোকেশন কিওয়ার্ড। তো আমাদের আরো টার্গেটিং কিওয়ার্ডের কিছু জিনিসগুলো আছে, সেটা হলো আপনার আহ বলতে পারেন যে এই বিষয়গুলোর জন্য আপনার এরকম কিওয়ার্ড জাতীয়, যে বেবি শুজ, এটা কিন্তু বেবি শুজ, এটা একটা কিওয়ার্ড, কিন্তু কোন বেবি শুজ? এটা দেখেন, এটা যদি আমরা কাস্টমার ডিফাইন করি বা কাস্টমার ডিফাইন যে কিওয়ার্ডস গুলো আছে, আপনারা যারা বিজ্ঞাপন দেন, ফেসবুকে হোক, গুগল অ্যাডসে হোক, যে জায়গায় আপনারা বিজ্ঞাপন দেন, যদি বেবি শুজ লেখেন, তাহলে কিন্তু গার্লস বেবিদের জন্য এই শুজটা দেখাবে, বোঝায়
আবার মনে করেন আপনার যারা আপনার বয়েজ বেবি বা বয় বেবি, তাদের জন্য কিন্তু এইটা বোঝায়। তো আমরা যদি এটাকে কাস্টমার ডিফাইন করি বা কাস্টমার কাস্টমার ডিফাইন করে ফেলি, কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস। এখন কাস্টমার ডিফাইন বলতে এখানে অনেকগুলা কাজ ব্যবহার হয়, যেমন আপনার জেন্ডার, তারপরে এজ, এই বিষয়গুলো কি করে আপনার কাস্টমারদের ডিফাইন করে। তো এরকম আরো কিছু বিষয় দেখেন, জেন্ডারের মধ্যে কিন্তু আপনার দুই তিনটা জিনিস আছে। সেটা কি? সেটা হতে পারে আপনার মেল ফিমেল, আবার বেবিদের মধ্যে আপনার এরকম ভাগ হইতে পারে। তো কাস্টমার যখন ডিফাইন করবেন, অ্যাকচুয়ালি কোন কাস্টমার জন্য আপনি টার্গেটিং করতেছেন বা কোন কাস্টমারের জন্য আপনার কন্টেন্ট বা কিওয়ার্ডটা আপনি দিচ্ছেন, তার উপর অনেকটা ডিপেন্ড করে। তো সাপোজ আমি একটা জিনিস বললাম, এখানে বললাম যে বেবি শুজ ফর আন্ডার 10 ইয়ার্স। তার মানে আপনি কিওয়ার্ডটা একটা কাস্টমার ডিফাইন করতেছেন এত বড় একটা কিওয়ার্ড দিয়ে, বেবি শুজ ফর আন্ডার 10 ইয়ার্স বা ফর 10 ইয়ার্স। তো আন্ডার বা আন্ডার নিচে আর কি আপনার 10 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে সেইগুলা, অথবা লিখতে পারেন যে বয় বেবি শুজ, সরি গার্লস লাগবো, গার্লসদের আমার পছন্দ, গার্লস বেবি শুজ। এটাও কিন্তু একটা কাস্টমার ডিফাইন হয়ে যায় যে বিটুইন আপনার 6 থেকে 10 ইয়ার্স। তো এরকম ভাবে আপনারা দিতে পারেন। এত বছর সম্ভবত বেবি হয় না, আরো কম, কম 10 ইয়ার্স হয় না, বেবি ছাড়াই যায়। তো এরকম দিলেন যে আন্ডার 6 ইয়ার্স। তো এটা কি একটা নির্দিষ্ট কাস্টমারকে, সরি আন্ডার 6 ইয়ার্স। তো এরকম করে কি করে কাস্টমারকে ডিফাইন করা, জিনিসগুলো আপনাদের মনে হচ্ছে যে হজবরল, কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন কাজ করবেন বা বিভিন্ন বিষয়, এগুলো আপনাদের লাগবে। বা আপনি একটা এজ নির্ধারণ করে দিতে পারেন, সরি এজ তো দিলাম আমরা, এরকম আপনি গার্লস উইমেন, যে বয়েজ মেন উইমেন, তো এরকম ভাবে আপনারা গার্লস, তো এরকম ভাবে আপনারা কি করতে পারেন, কাস্টমার ডিফাইন করতে পারেন, এগুলোকে ভাগ করে করে কাস্টমার ডিফাইন করতে পারেন। যারা ফেসবুকে বিজ্ঞাপন দেন বা গুগল অ্যাডস এ বিজ্ঞাপন দেন, তাদের জন্য এগুলো দরকার হয়, কারণ কাস্টমার ডিফাইন করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়ায়। না হলে শুধু লস যাবে, লাভ আর হবে না। তো এরকম আরো আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড আছে। ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, আমি একটু এলোমেলো ভাবে আপনাদের বলতেছি, কারণ এলোমেলো ভাবে এইভাবে হবে। ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো কি, যে ইনফরমেশন সার্চ করা হয়, মানে সার্চ ইন্টেন্টটা বা সার্চ করার উদ্দেশ্যটা এমন থাকে, সে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য জানতে চাচ্ছে, সেই বিষয়টা হলো ইনফরমেশনাল কিওয়ার্ড। সাপোজ আপনি মনে করেন একটা বিষয় নিয়ে জানেন না, ঠিক আছে, যে হইতে পারে যে হাউ টু ক্লিন ডোন, মনে করেন আপনি চাচ্ছেন কিভাবে ডোনটা ক্লিন করতে হয়, সেটা আপনি জানেন না। তো এটা কিন্তু একটা ইনফরমেশন আপনি খুঁজতেছেন, যে ইনফরমেশনের মাধ্যমে আপনি কি জানবেন, আপনার সার্চ ইন্টেন্টটা কি, যে আপনি ডোন পরিষ্কার করবেন এবং সেটা আপনি জানেন না। এই কারণে আপনি কি করতেছেন, আপনি অনলাইনে সার্চ করতেছেন। তো এটা একটা হলো আপনার ইনফরমেশন কিওয়ার্ড। তো ইনফরমেশন কিওয়ার্ডটা কেন আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে কথা বললাম, আরো তো অনেক কিওয়ার্ড আছে, সেগুলো নিয়ে আমি কথা বললাম না। ট্রানজেকশনাল কিওয়ার্ড আছে, বাইং কিওয়ার্ড আছে, যেগুলো আপনার বাইং কিওয়ার্ডস আছে, যেগুলো আপনার বাই করার জন্য মানুষ সরাসরি করে, ঠিক আছে। ইনফরমেশন মানে ইনফরমেশন জানার জন্য আপনার এই কিওয়ার্ড গুলো ইউজ করে। ইনফরমেশন কিন্তু আপনার এক সময় সে আপনার কাস্টমার বা আপনার কনভার্সন বা আপনার এখান থেকে একটা অ্যাকশন ছেড়ে নিবে, বাইং অ্যাকশন নিতে পারে, অন্য অন্য অ্যাকশন নিতে পারে। এই জন্য ইনফরমেশনাল কিওয়ার্ড বা ইনফরমেশন দিয়ে কোনো একটি তথ্য দিয়ে সাহায্য করা মানে কি, পরবর্তী সময়ে আপনি যখন আরো ইনফরমেশন তাকে দিবেন, যখন তার কোনো কিছু কেনার দরকার হবে, তখন কিন্তু সে আপনার সেই লিঙ্ক থেকে বা আপনার ওয়েবসাইট থেকে কিনবে। কারণ কি, আপনি তার কাছে ট্রাস্ট হয়ে উঠছেন এবং আপনার ইনফরমেশন তার কাছে ভালো লেগেছে। এই জন্য ইনফরমেশন কিওয়ার্ড গুলো একটু লং লং টাইম লাগে কাজ করতে, কারণ আপনার অনেকে আসবে, আসার পরে
তারা স্টে করবে, আপনার আর্টিকেলটা দেখবে, ভালো লাগলে থাকবে, না লাগলে চলে যাবে। তো এইভাবে তারা ঘুরতে থাকবে, কারণ বাইং অ্যাকশন এত সহজ নয়। এগুলো বলার কারণ আছে, এগুলা আরেকটা বলছিলাম, আর জিও লোকেশন টার্গেট শেষ হয়ে গেছে, তো মোটামুটি আরো এরকম অনেক কিওয়ার্ড আছে। আমরা যদি দেখি সিজনাল কিওয়ার্ড আছে। সিজনাল কিওয়ার্ডটা কি? দেখেন সিজনাল কিওয়ার্ডটা, গরম তো চলে গেল, শীত সামনে আসতেছে। তো এই জিনিসগুলো আপনার মনে করেন যে এই কিওয়ার্ড গুলো নতুন কিওয়ার্ড, এবং যে কিওয়ার্ড গুলো মানুষ বা এগুলো নিয়ে মানুষ ওইরকম কাজও করে না বা ওইরকম আপডেট থাকে না। তো সিজনাল কিওয়ার্ডটা কি? এখন সাপোজ যদি মনে করেন আপনি একটা বিজনেস করতে চান, তো আপনি কি চিন্তা করবেন? সামনে দেখেন গরম শেষ হলো, শীত চলে আসতেছে, তার মানে রাইট টাইম আপনাকে রাইট ট্র্যাকে একটা কাজ করতে হবে। তার মানে শীতের পোশাক বা শীতের জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, যেটা শীতকে উপশম করতে পারে। তার মানে শীতকে কি করতে পারে? উপশম করতে। উপশম মানে কি? মানে এটাকে আপনার কন্ট্রোল করতে পারে। তো সেই জিনিস নিয়ে, যেমন উইন্টার, সামনে এখন উইন্টার আসতেছে, তো এই সম্পর্কে যখন আপনারা মনে করেন যারা অনলাইন থেকে কেনে বা অনলাইনের বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তারা কিন্তু আপনার ওইরকম লিখবে যে উইন্টার জ্যাকেট, এরকম ভাবে লিখবে, বা উইন্টার বেবি ড্রেস। তো এইভাবে তারা লিখে সার্চ করবে, বা সরি উইন্টার হয়ে গেছে, উইন্টার হবে। তো এরকম ভাবে কি করবে, তারা সার্চ করবে অনলাইনে, যারা ইন্টারনেটের দুনিয়াতে থাকে সব সময়, বা কোনো কিছু দরকার হয় যাদের, তারা সার্চ ইঞ্জিন থেকে এই সার্চ করে এবং এই বিষয়গুলো, যখন আপনি এই বিষয়গুলো অপটিমাইজেশন করবেন, আপনি সাপোজ আপনার একটা স্টোর আছে, ছোট একটা স্টোর আছে যেখানে বেবিদের উইন্টার হাতে বোনানো কিছু ড্রেস আছে, তো আপনি যখন, এটা কিন্তু সিজনাল কিওয়ার্ড। অথবা বৈশাখী, অথবা আবার আপনার খ্রিস্টানদের ক্রিস্টমাস, তো এই জিনিসগুলোতে কি হয়, আপনার সিজনাল কিওয়ার্ড ইউজ করতে হয়, কারণ ওই সময়গুলোতে মানুষ তার যে টাকা পয়সা যখন খরচ করে, তখন তার কি হয়, উৎসবের জন্য সে খরচ করে বা তার আনন্দের জন্য সে খরচ করে। তার মানে আপনাকে এগুলো আগে থেকেই বুঝতে হবে। অথবা মনে করেন বাংলাদেশে, বাইরের দেশে সব একই অবস্থা, আপনি এগুলো সিজনাল কিওয়ার্ড। তো এরকম অনেক বিষয় আছে, কিওয়ার্ড নিয়ে কথা বললে আসলে আমাদের 2-3টা ক্লাস হয়ে যাবে, এগুলো নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই। এরকম আরো কিছু টাইপের কিওয়ার্ডস আছে, সবগুলো মোটামুটি সব ইজি কিওয়ার্ড, ডিফিকাল্ট কিওয়ার্ড না। ওকে, তো নেক্সট স্টেপে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো গা এসইওটা, ইম্পর্টেন্স অফ এসইও, হাউ ডাজ এসইও ওয়ার্ক অন সার্চ ইঞ্জিন। ওকে, তো এসইও বিষয়টা তো আমরা জানি, কারণ এসইও নিয়ে আমরা করতেছি। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? এটা হলো গা সার্চ, দেখেন এইখানে আপনার অ্যান্সার আছে। সার্চ মানে কি? খোঁজা। কোথায় খোঁজা? ইঞ্জিনে খোঁজা। কোন ইঞ্জিন? যে মেশিন লার্নিং অ্যালগোরিদম সেট করা ডিজিটাল পদ্ধতিতে, সেই সার্চে যাব, যাওয়ার পরে সেই ইঞ্জিন আমরা কি করব, খুঁজবো। এটা হলো গা সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশন করা হলো গা এই সার্চ ইঞ্জিন কোনো একটি বিষয়কে যেভাবে উপস্থাপনা করে, যেমন এইখানে আমরা একটা সার্চ দিলাম হাউ টু ক্লিন ড্রোন। তো হাউ টু ক্লিন ড্রোন লিখে সার্চ করার পরে এটা একটা স্পেসিফিক কিওয়ার্ড বা স্পেসিফিক টপিক, যে টপিকটি নিয়ে অনেকেই আপনার জন্য লিখে রাখছে। অনেকেই আপনার জন্য লিখে রাখছে, কি লিখে রাখছে? কন্টেন্ট বা ইনফরমেশন আপনার জন্য লিখে রাখছে। সেই লিখে রাখা ইনফরমেশনটা একটা নির্দিষ্ট বা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য। হাউ টু ক্লিন ড্রোন, এটা একটা আমাদের স্পেসিফিক কিওয়ার্ড হইতে পারে, এটা আপনারও হইতে পারে, অন্য কারো হইতে পারে। সেটা খোঁজার পরে কি হচ্ছে, আপনার এই যে র্যাঙ্কিংটা হচ্ছে, তার মানে কি, কোন একটি পেজ পোস্ট কে র্যাঙ্ক করানোর জন্য সার্চ ইঞ্জিনে যে অপটিমাইজেশনটা করা হয়, মানে সার্চ ইঞ্জিনের ভিতরে যে অপটিমাইজ করা হয়, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এটা বললাম খুব সহজেই, কিন্তু এই অপটিমাইজেশন করার জন্য অনেক মেথড আছে, যে মেথডগুলো আমরা পরবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে, যেগুলো ইম্পর্টেন্ট মেথড সেইগুলো নিয়ে কথা বলবো। এটা হলো সার্চ ইঞ্জিন। তারপর হলো ইম্পর্টেন্স অফ এসইও। আসলে এসইওর গুরুত্বটা কি? দেখেন আমরা বলেছিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং।
তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আসলে অ্যাকচুয়ালি এই এসইওটা এর মধ্যে থেকেই আসছে। তো আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে এসইওটাও বুঝি, আবার যেটাকে বলা হয় অর্গানিক এবং পেইড। এখন যদি পেইড আমরা করি বা আমরা টাকা খরচ করে বিজ্ঞাপন দিই, সেটা বলা হয় এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সেটা এসইএম, যেটা আপনি টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছেন। কিন্তু এসইও তে কিন্তু আপনার টাকা খরচ করতে হয় না। এটা আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন, সেইখানে কিছু কন্টেন্ট দিলেন বা আপনার প্রোডাক্টটা ডিসপ্লে করে দিলেন, সেই প্রোডাক্টটা বা পেজটাই আপনি কি করলেন, আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনি টাকা দিয়ে বিজ্ঞাপন দিলেন। আপনার টাকা শেষ, আপনার বিজ্ঞাপন আর যাবে না। তার মানে আপনি টাকা দিতেই থাকবেন, আপনার বিজ্ঞাপন চলতেই থাকবে। যখন আপনি টাকা দিবেন না, তখন আপনার বিজ্ঞাপন চলবে না। তো ইম্পর্টেন্স অফ এসইওর কথা বললে প্রথমে একটু আপনার অপ্রয়োজনীয় কথা বলি, সেটা হলো এসইও র্যাঙ্কিং করানোর জন্য আপনার 6 মাস সময় লাগবে। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার 6 মাস, এবং আপনি রেগুলার যে কন্টেন্ট আপডেট করেন, ইনফরমেশনগুলো ঠিক রাখেন, ইয়ার টু ইয়ার আপনার ইনফরমেশনগুলো ঠিক থাকলে সেটা দেখা যাবে আপনার খুব ভালো র্যাঙ্কিং হবে, এবং 6 মাস সময় নিবে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করাইতে। তারপর আপনার কন্টেন্টগুলো ধীরে ধীরে র্যাঙ্ক করবে। তার মানে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা কিওয়ার্ড বা আমার একটা পেজকে র্যাঙ্কিং করাতে পারবে, আপনারা দেখছি যে আপনারা ওই পেজের কিওয়ার্ড বা প্রাইমারি ওই পেজটা র্যাঙ্কিং কি কিওয়ার্ডের উপর করাবে, তাদের উদ্দেশ্যটা কি, কোন সার্চ ইন্টেন্ট গুলো আমরা টার্গেট করব, বা কোন মানুষ যে সার্চ করতেছে কোনগুলা টার্গেট করা, এটা সে অ্যানালাইসিস করে না বা এটা সে দেয়ও না। এটা না দেওয়ার কারণে কি হয়, আপনার ওই যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট বোঝে যে আসলে ও কাজ জানে না। কারণ ও আমাকে খুব তাড়াতাড়ি বলে দিল, দ্রুত বলে দিল, হ্যাঁ আপনার পেজ আমি 1 নম্বরে র্যাঙ্কিং করে দিতে পারবো। কিন্তু যদি সে বলতো যে আপনার এই পেজটা র্যাঙ্ক করানোর জন্য 6 মাস বা 1 বছর সময় লাগবে, আপনার পেজের এই সমস্যা, আপনার পেজের অ্যালেক্সা র্যাঙ্ক এত, আপনার পেজের আহ, এই ব্যাকলিংকের অবস্থা এই, আপনার কম্পিউটাররা এই করতেছে বাট আপনি এই করছেন, আপনার ওয়েবসাইটের এই লেখা আছে, যদি এই জিনিসগুলো তাকে বলতে পারেন, হয়তো বা আপনারা সাহসে বলেন না যে আমি এই কথা বললি বলবেন তুই মাতব্বর হয়েছিস, তোকে আমি কাজ দেব না। কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্ট এগুলাই শুনতে চায়। কারণ ক্লায়েন্ট খুঁজে বের করতে চায় তার বিজনেসের দুর্বলতা কোথায়, সে কেন র্যাঙ্ক করাইতে পারছে না। কারণ তার তো একসময় আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এখন যদি আমরা বিজ্ঞাপন দেই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এখন বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপনে খরচ হলো $100, 100 টাকা মনে করেন, আচ্ছা ডলারই বলি, $100 খরচ হলো আপনার, আপনি সেলস করলেন মনে করেন যে আজ $90 বা $100 বা $120 সেল করলেন, তো আপনার প্রোডাক্টের দাম আছে না। তার মানে কি, আপনি দেখবেন যে এই যে $20, আপনার কি $100 প্রোডাক্টের দাম $20 না। তার মানে আপনার আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনার নাই। তার মানে আপনার একসময় বিজনেস বন্ধ করে দিতে হবে, আপনার বিজনেস কন্টিনিউ করতে পারবেন না। তো মানুষ এই জিনিসগুলা, তো আপনার এসইওর ইম্পর্টেন্সের মধ্যে আপনার যে বিষয়টা, আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। ভাইয়া ঠিক তিন আছে, মাসে র্যাঙ্ক তিন করে না? মাসে র্যাঙ্ক করে না, কথা বলছেন কেন? আপনাকে আমি বলেছি 6 মাস, আপনার 6 মাস সময় লাগবে। তার মানে আমি এমনি এমনি বলতেছি না। এখন শুধু তাই না, আপনাদের মানে যে বাংলাদেশের যে বর্তমানে কন্টেন্ট বা তাদের স্ট্র্যাটেজিটা বা যেভাবে তারা কাজ করে, এটা আরো বেশি সময় লাগতে পারে। আপনি জানেন কি না, বড় বড় ওয়েবসাইট গুলা যারা আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, তাদের র্যাঙ্কিংটা আপনার নেই আজকে। আপনারা হয়তো বা জানেন না, এগুলো আপডেট হয় প্রতি মাসে, আপনার নতুন নতুন আপডেট আসে, যে আপডেটের উপর ভিত্তি করে আপনার আহ এগুলা হয়। তো এখন শুরু করলে, আপনারা যত পরে শুরু করবেন তত আপনাদের র্যাঙ্কিং গুলো, যাই হোক, তো আচ্ছা, একটা আপনাকে কি কোশ্চেন করতে করতে হবে? পারি? জি বলেন আপনি। ভাই, এই যে গুগলে যে নতুন নতুন আপডেট দেয়, গুগল অ্যালগরিদম, এই আপডেট গুলো আমি কোথায় পাবো, দেখতে পারবো? মানে কোথায় আপডেট গুলো দিচ্ছে, এগুলো দেখতে পাবো কিভাবে? আপনি সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড লিখে সার্চ করবেন, গুগল আপডেট 2021, প্রতি মাসে তারা আপডেট দেয়। প্যান্ডা, প্যাঙ্গুইন, অনেক বিষয়ের উপর তারা আপডেট দেয়। অসম আপডেট আছে, বিভিন্ন
সেকশন আছে তাদের, সেই সেকশন গুলোর উপরে আপডেট দেয়। আপনারা একটু গুগলে খুঁজলে এগুলো পাবেন, গুগল থেকে পড়বেন সব। তো ইম্পর্টেন্স অফ ইসের মধ্যে আপনার অনেক রকম বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আপনি দীর্ঘস্থায়ী একটা বিজনেস করার জন্য আপনার এসইওটা খুব কাজে দিবে। আহ, যদি আপনার টাকা না থাকে আপনি বিজনেস শুরু করতে পারবেন, বিজ্ঞাপনও দেওয়ার দরকার নেই তেমন। সেটা এখন এসইওটা আসলে সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে? এসইওটা সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে সেই একইভাবে কাজ করে, কারণ আহ, এটা হলো গা একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করে, আর একটা হলো গা আপনার ওয়েবসাইটের বাইরে সার্চ ইঞ্জিনে কাজ করে। দেখেন, আমরা বলেছিলাম কি, যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যদি মনে করেন আমরা এই বিষয় লিখে সার্চ করছি, এই বিষয় লিখে সার্চ করার পরে এটা কি করছে, এটা প্রথমে এই গুগল সার্চ ইঞ্জিনটি কি করছে, তো গুগলের একটা নিজস্ব রোবট আছে, সেই রোবটটা এটাকে নিয়ে কি করছে, এই রোবটটা এটাকে নিয়ে যে মাকড়সা জাল বুনতে থাকে, এইটাকে নিয়ে সে কি করছে, বিভিন্ন জায়গায় স্ক্যান করছে, বিভিন্ন জায়গার সাথে সে মিলায় দেখতেছে, এবং সেটা এলো পাথারি এবং খুব দ্রুত দেখার পরে তখন কি করছে, আপনার ওয়েবসাইটেও যাচ্ছে। আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এইটা সম্পর্কে বা এইটা নিয়ে আপনার ওয়েবসাইটে কত সুন্দর কন্টেন্ট দেওয়া আছে। আর একটা বিষয় আপনাদের বলছিলাম যে এখন গুগলের এটা আপনার রিভিউটাও আপনার স্ক্রোলিং করে, আপনার ক্রাউলিং করার পরে সেই রিভিউটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ইফেক্ট ফেলে এখন। তো যাই হোক, তখন কি করে, আপনার এটা করার পরে আপনার সিলেক্ট করার পরে এটা আপনার রোবট ডট টেক্সট ফাইলটা ডাউনলোড করে নেয়। ডাউনলোড করে নেওয়ার পরে এই ব্রাউজারে আমাদের সিরিয়ালি ভাবে, এরকম সিরিয়ালি ভাবে আপনার রেজাল্ট শো করে। অনেক রেজাল্ট, লক্ষ লক্ষ রেজাল্টের মাঝখান থেকে আপনি প্রথমে আসবেন, তার মানে এত সোজা না বিষয়টা। আপনার মতন এরকম কম্পিটিটর অনেক বসে আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি এর ভিতরে কাজ করে। তো আমরা একটু সামনে যাব, আরো আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। কিওয়ার্ড রিসার্চ বিষয়টা কি? দেখেন, আমরা কিওয়ার্ড মানে জানি যে একটা বা দুইটা শব্দ মিলে যে হলো হয় সেগুলো কিওয়ার্ড। এখন এখন এই কিওয়ার্ডটা রিসার্চ কেন করতে হবে? রিসার্চ বলতে বিশ্লেষণ করা। এই কিওয়ার্ডটা রিসার্চ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে গা, আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন, এখন আপনাকে যদি চোখ বেঁধে দেওয়া হয় যে আপনি একটা বোতল রাখা হলো, আপনি ওইখানে লাগাবেন, তো আপনি দেখবেন যে 100টা লাগালেও লাগতেও পারে, নাও পারে। কারণ কি? কারণ আপনি আন্দাজে দিচ্ছেন ওইখানে। আর আপনি যদি দেখে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। মানে কিওয়ার্ড রিসার্চ হলো গা আপনার অ্যানালাইসিস করা। আপনার কোনো একটা বিজনেস আছে বা আপনাকে কোনো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে বললো, তখন প্রথমে আপনার যে কাজটা হবে, সে আপনাকে কোনো কিছু বললো না, বাট আপনার মেইন কাজটা হবে আপনি তার কাছ থেকে কিওয়ার্ড নেওয়া, অথবা সে যদি নাও দেয়, সে যদি বলে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমার ওয়েবসাইট থেকে দেখো, তখন আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আসলে তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, তাদের উদ্দেশ্যটা কি। ওইখানে গিয়ে আপনি কি করবেন, ওইখানে গিয়ে আপনি তাকে একটা রিপোর্ট জমা দিবেন যে হ্যাঁ, আমি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করছি, রিসার্চ করে দেখছি আপনার কম্পিটিটররা এই অবস্থা আর আপনার এই অবস্থা। তো তার মানে কি, আপনার কোনো একটি জিনিস বিষয় জানলে কিওয়ার্ডটা আপনার রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আমাদের কিছু ম্যাট্রিক্স দরকার হয়। ম্যাট্রিক্স বলতে আপনার এই কিওয়ার্ডটা কি পরিমাণ সার্চ ভলিউম আছে, এক হলো সার্চ ভলিউম বলতে পারেন। এখন সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হলো ডিমান্ড প্রতি মাসে আপনার, আপনি যে কোনো একটা কিওয়ার্ড, সাপোজ আমি এখানে একটা সার্চ দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা লিখে, তো দেখি এটা রিসার্চ কেমন, হাউ টু ক্লিন ডোন। এটার কি সার্চ ভলিউম আছে নাকি দেখতে হবে। ওকে, নেই। আচ্ছা, এটা দেখি এটা আছে নাকি, এটা তো আরো বড় থাকবে না। ওকে, নেই। আমরা আরো একটু কিসের যাই। আচ্ছা, ডন মোটর ওয়েল, এটা দেখি তো। ডন নিয়ে কোনো সার্চই নাই নাকি? আচ্ছা, আছে। দেখেন, এখানে ডন মোটর ওয়েল, এটা লেখার পরে সার্চ দেওয়ার পরে কত, 10 সার্চ ভলিউম দেখাচ্ছে আমাদের। তার মানে 10 জন মানুষ প্রতি মাসে এই বিষয়ে খুঁজতেছে। সাপোজ আমরা এটাই নিলাম, এটা নিয়ে আমরা একটু দেখব।
তো সার্চ ভলিউম হলো এর একটা বিষয় যে আপনি একটা কিওয়ার্ড নিলেন, সেই কিওয়ার্ডটা আপনার এই কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম 10। তো এই কিওয়ার্ডটার আপনার কি করবেন, আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনাদের দেখতে হবে আর একটা বিষয়, আরো কয়েকটা বিষয় আছে এখানে। সার্চ ভলিউমের পরে যেটা হলো কি, আপনার বিভিন্ন দেশের জন্য এই সার্চ ভলিউম আছে। যদি আপনি আমেরিকায় টার্গেট করেন তো একটা সার্চ ভলিউম পাবেন, আপনি যদি কানাডাকে সিলেক্ট করেন তাহলে অন্য একটা সার্চ ভলিউম পাবেন। তার মানে প্রত্যেকটা রিজনের জন্য আপনি এই এই সার্চ ভলিউম গুলো মান্থলি বেসিস দিয়ে থাকে, সেই রকম আপনি সার্চ ভলিউম পাবেন। আর একটা হচ্ছে আপনার কি ফেস ডিফিকাল্টি, যেটাকে বলা হয় কি ফেস ডিফিকাল্টি। এটা হলো আপনি যে কিওয়ার্ডটা নিছেন, এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত। এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি গুলো সাধারণত 1, 2, 3 এরকম ভাবে যত বেশি হয় তত বাড়তে থাকে। যেমন 40, 35, 30, 30-এ এখন আপনার 20-এর উপরে গেলেই সেগুলো র্যাঙ্কিং করানো অনেক কঠিন হয়ে যায়। যত বেশি যাবে তত আপনার কি হবে, তত আপনার র্যাঙ্কিং করানো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে আপনি কি দেখবেন, এই কিওয়ার্ডের উপর আপনার টপ কিছু ওয়েবসাইটের লিস্ট দেখবেন, টপ ওয়েবসাইট লিস্ট। এখন টপ ওয়েবসাইট লিস্ট কোনগুলো দেখেন, এটা সার্চ করার পরে কিন্তু আমাদের এই যেরকম দেখাইছে, ওয়েবসাইট গুলো দেখাইছে 1 নাম্বার 2 নাম্বার। তো এইগুলো আপনার 1 থেকে 10, এগুলো হলো আপনার টপ। তার মানে কি, যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, আহ, যদি মনে করেন এইগুলো হলো আপনার কম্পিটিটর, তার মানে এরা আপনার সাথে কম্পিটিশন দিচ্ছে, তার মানে কি তাদের সম্পর্কে আপনার জানতে হবে যে এরা আসলে কি কি করছে, কোথায় কি করছে। তারপরে আপনার আরেকটা যে বিষয়টা দেখবেন সেটা হলো লিস্ট করবেন, আপনি এরকম 10টা বা 15টা লিস্ট করবেন। কিসের লিস্ট করবেন, আপনার কম্পিটিটর লিস্ট। তো এরকম অনেক সিস্টেম আছে, আপনার ইজি ভাবে আপনারা দেখতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু টুলস দরকার হয়। আমি টুলস গুলোর কথা আপনাদের বলে দেই যদি আপনারা নিউ হয়ে থাকেন। তো ফ্রি কিছু টুলস আছে, এগুলো আপনার কিওয়ার্ড ফাইন্ডার। এটা আপনাকে 10টা করে 10 দিনের আপনাকে ট্রায়াল দিবে। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন 10 দিন করে সেটা বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপরে কিওয়ার্ড রিভিলার, এটা আপনাকে প্রতিদিন প্রতিদিন আপনাকে কি করবে, রিভিলার, এটাকে ভুল বানান কেন, কিওয়ার্ড রিভিলার। এটা আপনাকে কি করবে, 10টা করে আপনাকে 3টা করে দিবে। তারপরে ওভার সাজেস্ট আছে, ওভার সাজেস্ট আপনাকে কি করবে, প্রতিদিন 3টা করে দিবে, যে 3টা আপনি ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। ওভার সাজেস্ট। তারপরে আপনার আছে সিমরাশ। সিমরাশ আপনাকে প্রতিদিন 10টা করে দিবে, যে আপনি 10টা ব্যবহার করতে পারবেন। তো আমি যে কোনো একটাই যাই, আপনারা আপনারাও গিয়ে এরকম ভাবে কি কিওয়ার্ড টুলস গুলা রিসার্চ করার জন্য টুলস গুলা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটা দেখায় দিচ্ছি আসলে কোন ম্যাট্রিক্স গুলা কি কাজ করে, বা কোন ম্যাট্রিক্সটা কেমন হলে কি হয়। সাপোজ আমি মনে করেন সিমরাশ সবচেয়ে ভালো আপনাদের জন্য কোনটা দিবে স্যার, এটা যাই আমরা, এটা 3টা করে দেয়। এখন এটা আমরা অ্যাকাউন্ট ছিল, এখন কোনটাই ছিল জানি না, দেখি আছে নাকি এটা লগ ইন করা। তারপর ওভার সাজেস্টে আমরা যাই, দেখি এখানে। ওকে, এখানে চলে আসছি ওভার সাজেস্টে। আচ্ছা, ইন্টারের ডোমেইনের কিওয়ার্ড, আপনি এখানে কি করবেন, একটা নির্দিষ্ট স্পেসিফিক কিওয়ার্ড বা ডোমেইন দিবেন। তারপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, যে আপনি যে দেশের জন্য এটা রিসার্চ করতে চাচ্ছেন সেই দেশটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা সাধারণত কোনটা কিওয়ার্ড নিয়েছি, কিওয়ার্ডটা কোথায়, আচ্ছা এই যে ডন মোটর অয়েল। তো ডন মোটর অয়েলে 10 জন সার্চ করে ইউনাইটেড স্টেটের জন্য, ঠিক আছে। এটা আমরা এখানে কিছু জিনিস দেখতে পারবো। তো এটা ওপেন করলে আমরা কিছু বিষয় দেখতে পারবো যে আসলে এর কি অবস্থান। তো এটা হলো আমাদের কিওয়ার্ড
তারপর এটা হচ্ছে কান্ট্রি বা লোকেশন, এখানে আসবে সার্চ ভলিউম, মান্থলি কি পরিমাণ সার্চ হচ্ছে, এসইও ডিফিকাল্টি বা এটার এসইওটা র্যাঙ্ক করানোর জন্য কেমন ডিফিকাল্ট হবে, ওই তো বললাম 1 2 3 যত উপরে যাবে তত ডিফিকাল্টি তত বাড়বে। পেইড ডিফিকাল্টি হচ্ছে আপনি টাকা খরচ করে যে বিজ্ঞাপন দিচ্ছেন সেটাকে বলা হয় পেইড ডিফিকাল্টি। আর কস্ট পার ক্লিক সিপিসি যাকে বলা হয়, কস্ট পার ক্লিক, তার মানে একটা ক্লিকে আপনি যদি বিজ্ঞাপন দেন, একটা ক্লিকে আপনি কত বিট দিবেন। কত বিট বলতে যারা হয়তো বা গুগল অ্যাডস করছেন তারা জানেন যে গুগলে যখন আমরা কোনো বিজ্ঞাপন দিই তখন কিন্তু বলে সিপিসি কত বা আপনার বিট কত, মানে পার ক্লিকে আপনি কত ডলার দিবেন। তো গুগল একটা সাজেশন দেয় এবং আপনার অন্য, আচ্ছা এখানে সার্চ করি, এখানে আসতেছে না কেন, এখানে সার্চ করি, এটা হলো কান্ট্রি কি, এটা কান্ট্রি আমাদের হবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ দিয়ে দেই। কি ব্যাপার, এখানে তো পুরোটা আসে নাই, যাই হোক। সম্ভবত আমার নেট অনেক স্লো এই জন্য আসতেছে না। হুম। এই দেখেন এখানে সার্চ ভলিউম 10, ট্রেন্ডিং এর বিষয়টা দেখাইছে। সিপিসি হলো গা $0.10, পিপিসি হলো আপনার পেপার ক্লিক। পিপিসিটা কি, পেপার ক্লিক, মানে একটা ক্লিক করলে আপনাকে পে করতে হবে, কস্ট পার সিপিসির মতন। ডিফিকাল্টি কেমন সেটা, তো এটা যদি আমরা একটু দেখি, এটার অ্যানালাইসিসটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো, আমাদের আরো কিছু বিষয় দেখাবে। তো ভলিউমটা হলো প্রতি মান্থলি কি পরিমাণ ভলিউম হচ্ছে, সিপিসিটা হলো কস্ট কেমন হচ্ছে, এটা কি আসছে, কি ব্যাপার কি, এটা আসছে না কেন। আচ্ছা এই দেখেন, যখন এটা লিখে সার্চ করছি তখন কিন্তু আমাকে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে কত, 33/100। তার মানে 100 মানে মডারেট কম্পিটিশন, তার মানে এটা মোটামুটি মিডিয়াম লেভেলের কম্পিটিশন। 10টা সার্চ ভলিউমে মান্থলি সার্চ ভলিউম 10টা, এটা কি। তারপরে আপনাকে কিছু বিষয় দেখাবে আরো। এখানে দেখেন, এখানে 10টা আপনার কম্পিটিশনের দিছে। এই 10টা কম্পিটিশনের মধ্যে আমাদের অনেকগুলো ম্যাট্রিক্স দিছে। প্রথমটা ডিএ, মানে ডোমেইন অথরিটি আমার আপনার কেমন, তার মানে আপনি যে একটা বিজনেস করতেছেন সেই বিজনেসের একটা ডোমেইন অথরিটি থাকবে, সেই ডোমেইন অথরিটিটা কেমন। পেজ অথরিটি, এটা কিন্তু একটা দেখেন পেজ, প্রত্যেকটা জিনিস একটা একটা পেজ, এগুলা এইটাও একটা পেজ, এটাও একটা পেজ, বাট এই পোস্টের জন্য একটা পেজ আছে, সেই পেজটার পিতে হলো পেজ অথরিটি, পেজ অথরিটিটা কেমন সেটা দেখাচ্ছে। তারপর আপনার টিএফ, টিএফটা কি, টিএফ হলো টাস্ক ফ্লো। এখন টাস্ক ফ্লোটা বিষয়টা কি, এটাও আপনার ডিপেন্ড করবে কোথায়, 0 থেকে 1 2 3, যত বাড়বে আপনার টাস্ক ফ্লোটা তত বেশি। আর সিএফটা কি, সিএফটা হলো সাইটেশন ফ্লো। এখন সাইটেশন বিষয়টা কি, সাইটেশন বিষয়টা বা টাস্ক ফ্লো বিষয়টা কি, টাস্ক ফ্লো বিষয়টা অ্যাকচুয়ালি আপনার আহ, এটা হলো আপনার কোয়ালিটি, আপনার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর কোয়ালিটি কেমন, এটাও লিঙ্ক। সাইটেশন ফ্লোটা এটাও একটা লিঙ্ক, বাট সেটা কোন ধরনের লিঙ্ক, এটা সাধারণত আপনার সাইটেশনটা আপনার যে বিজনেসটা করছেন, সাধারণত সাইটেশনটা আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট এটা আপনার লিঙ্ক থাকবে না, বাট আপনাকে মেনশন করে দিতে হবে, যার পপুলারিটি থাকবে। ইএল, ইএলটা হলো এক্সটার্নাল লিঙ্ক, যে আপনার কি পরিমাণ এক্সটার্নাল লিঙ্ক আছে, বা কি দেখেন একজনের এক্সটার্নাল লিঙ্ক নাই, কারো নাই, তার মানে এটা যত এটা বলুক, যদি আপনি ভালো এক্সটার্নাল লিঙ্ক তৈরি করতে পারেন তাহলে এগুলোকে বিট করতে পারবেন। তারপর আপনার এফবিএস, এফবিএস হলো ফেসবুক শেয়ার, এফবিএস হলো কি ফেসবুক শেয়ার, যে আপনার ফেসবুকে শেয়ার, দেখেন ওদের কোনো ফেসবুকে শেয়ার নাই, কিন্তু ওদের অনলাইনে প্রচুর পরিমাণ সেল হয় এগুলো, এবং এই কারণে এই জিনিসগুলো আপনার মোটামুটি কম্পিটিশন বেশি, কারণ একটা ডোন সেল করলে আপনার $200-300 পাবেন। তো আপনার একটা প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট যদি সেল হয়, তো আপনি কয় টাকা কমিশন পাবেন বা কয় টাকা আয় করতে পারবেন, হয়তো বা আপনি $1, $0.5, $2, $3, এর বেশি খুবই কমই পাবেন।
তার মানে আপনি একটা ডোন করলে $200 পাবেন। তো সবাই চিন্তা করে যে আমি কাজ করব, কিন্তু কাজ করার পরে পেমেন্টটা বেশি নেব, কারণ কেউ কম পেমেন্ট নিয়ে কাজ করতে চায় না। তো যাই হোক, এই সবগুলো হলো কি ম্যাট্রিক্স এর বিষয়। ম্যাট্রিক্স আরো আছে, যদি আমরা এখানে যাই, এখানে কিছু দেখতে, ট্রাফিক লাইট, ওকে, দেখেন। তো সার্চ ভলিউম 10, এসইও ডিফিকাল্টি এখানে একটু বেশি দেখাচ্ছে, পেইড ডিফিকাল্টি 1 খুবই ইজি, কস্ট পার ক্লিক সিপিসি $0। তো এইখানে গেলেও আপনি যে আপনার কিওয়ার্ড কিছু আইডিয়া পেতে পারেন, যদি আইডিয়া থাকে তার আইডিয়া দিবে, না কোনো আইডিয়া নেই। তারপরে কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য আপনাকে এরকম লিস্ট দিবে ওয়েবসাইটের, এই যে পোস্ট সহ লিস্ট গুলা দিবে, ঠিক আছে। তো এখান থেকে আইডিয়া নেওয়া যাবে। তো এটা আসলে ডোন মোটর ওয়েল, এটা আসলে আপনার কম্পিটিশন ওইরকম বেশি হওয়ার কথা না বা নেই। যেগুলা ডোন বিক্রি করে অনেক আগের থেকে, তাদের বিজনেস ট্রাস্ট বিজনেস হওয়ার কারণে আপনার এরকম বিষয় দেখাচ্ছে। তো অনেকগুলা ফ্যাক্টর কাজ করে, এটা নিয়ে আপনারা সহজে র্যাঙ্কিং করে দিতে পারবেন, কারণ যে কে না হয়। এখানে দেখেন সিএ টিএফ নাই, ইএল নাই, এফবিএস নাই, মানে ফেসবুক শেয়ার এগুলা নেই। তার মানে এই ম্যাট্রিক্স গুলো, আরো এরকম অনেক ম্যাট্রিক্স আছে যেগুলো আপনারা এই টুলস গুলা ধীরে ধীরে ইউজ করলে সেইগুলোর থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আরো কি কি ম্যাট্রিক্স আছে, সেই জিনিসগুলো জানতে পারবেন। তো মোটামুটি কিওয়ার্ড সরি রিসার্চ নিয়ে কথা বলতেছিলাম, যে আপনি রিসার্চ নিয়ে আপনার এই কিওয়ার্ড গুলো আপনারা ট্রাই করতে পারেন। এখন আমরা একটু দেখব যে হোয়ার টু ফাইন্ড কিওয়ার্ড। তা আমরা আসলে কিভাবে কিওয়ার্ড গুলো ফাইন্ড করতে পারি, কিওয়ার্ড রিসার্চ টুল এগুলো নিয়েও কথা হলো, এবং কোথায় আমরা কিওয়ার্ডটা ফাইন্ড করব সে জিনিসটা আমরা দেখালাম। তো এইগুলোই আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমাদের অনসাইট এসইওতে যাবে এবং আমরা কিওয়ার্ড নিয়ে কিছু কাজ দেবো আপনাদের। আমি পার্সোনালি কাজ দেব যে আপনারা কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, রিসার্চ করে করে এগুলা বলবেন, কারণ আমাদের প্রজেক্ট রিলেটেড কিছু আপনাদের হোমওয়ার্কের মতন দেব, যাতে আপনারা প্র্যাকটিস করেন এখন।